আমাকে অনেকজন গালাগালি দেয়, অনেকজন ফোন করে SMS করে প্রচুর গাল। বক্তাদের মধ্যে আমি যা গাল খাই সারাদিনে এইরকম অন্য কোনো বক্তা খায় না। আমাকে যা গাল দেয় লোক, আমাকে ফোন করে কেউ বলছে এই মুসলমানদের একতাবদ্ধ করবে কিনা, তুমি আরো এ দল সে দল করে সব ভাগ করে দিচ্ছ। আমি বলছি শোনো ফটিক চা, তোমাকে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না। কারণ একজন হিন্দু সে জন্ম যেদিন হয় সে ধর্মীয়ভাবে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু। সে পূজা করুক, সে গায়ের পূজা করুক, গাছের কাছে যাক, কবরে যাক, সে জাহান্নামে যাক, এটা আমার দেখার দরকার নেই, যা ইচ্ছা তাই করুক। কারণ সে জন্মের পর থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন পিওর হিন্দু। একজন শিখ, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ সে জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে আমি একজন শিখ। খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ খ্রিস্টান জন্মের পরেই স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। কিন্তু তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে তুমি যাবে মাজারে পূজা করতে, তুমি যাবে দরগায় সেজদা করতে, তুমি যাবে বাবার পায়ে তেল লাগাতে, তুমি যাবে গাছতলাতে সেজদা করতে। আমি মুমতাজুল ইসলাম তুমি মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে এই এত বড় শিরক নামক অন্যায়কে বরদাস্ত করতে পারবো না। আমি বলবোই যে তুমি ভুল পথে রয়েছো, বলতেই হবে এটা আমাকে। হিন্দু দেবদেবীর কাছে যাবে, আমি জীবনে কোনোদিন বক্তব্যতে বলতে যাব না। খ্রিস্টান সে যিশু খ্রিস্টের কাছে যাবে, আমার কোনো প্রতিবাদের ভাষা নেই। সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন খ্রিস্টান, সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন হিন্দু। কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে তুমি মাজারে যাবে, আমি মুমতাজুল ইসলাম তোমার মতো লোককে ছেড়ে কথা বলবো না, বলবই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি যদি মাজারে মাথা ঠোকো, তুমি আর মুসলিম নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আগে হুমায়ুন ভাই বলছিলেন যে প্রতিটা মুসলিম নরনারী আল্লাহ রশিটাকে মজবুত করে ধরো। রশি মজবুত করে ধরতে হবে, এ কথা ঠিক, কিন্তু আপনি কোন মুসলমানের সাথে এই রশি ধরবেন এটা আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি মনে করেন মাজার পূজারী যে রশি ধরেছে আমি মুমতাজুল আমি সেই রশি ধরবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই ব্যাখ্যা এটা হলো না। কেউ যদি মনে করে আমি কোন জায়গায় সেজদা দিই আমার সাথে তোমাকে এক রশিতে থাকতে হবে, কখনোই এ কথা ঠিক নয়। ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে যে মুসলিমরা তাওহীদের পক্ষে, ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। কি বললাম বুঝলেন না? তাওহীদের পক্ষে যারা, ওই মুসলিমদের সঙ্গে কি করতে হবে? একতাবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আপনাকে যে কথা বলছিলাম, অবশ্যই মুসলিমদের একতাবদ্ধ হতে হবে। আর আমাদের বিশেষ করে কি আছে ঝামেলা করবেন না। দাঁড়া, কি হলো? কিছু হয়েছে, বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না।